গুড মর্নিং বলে সবাইকে। গুড মর্নিং। মুখটা গোজ করে কেন? মুখটা বাংলার 5 করে বলছিস। গুড মর্নিং গাইস। সব সময় বদমাশি দিদির সঙ্গে বেড়াতে বেড়াতে। আবার আমাকে চলে আসবি বুঝলি। মেয়ে তো বেরিয়ে পড়লো, ওর বাসের সময় হয়ে গেছে। তো এইদিকে আমি সকালে বাড়ির রান্নাঘরে চলে এসেছি। মাকে এখন চা দিচ্ছি। দেখতেই পেলে ওর মুডটা একদম অফ, যেহেতু মেস চলে যেতে হচ্ছে। তো এই সময়টা প্রচণ্ড একটু মনটা খারাপ থাকে ওর, আমারও মনটা খুব খারাপ থাকে, কিন্তু আমি কি নানান কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই, আর ও একটু মনটা খারাপ করেই গেল। একটু পরেই ফোন করে, মা এসো। এতেই বলছি তুমি কবে যাবে বলো। চলো এখানে আমি ঘরটা আজকে মুছে নিচ্ছি। আর এই দেখো, এই বিছানাটা করেছিলাম কালো পুচকুটার জন্য। এটা আমি এখন অবশ্য খালি করলাম ব্যাগটা। তো এটা পুচকুটাকে ওর মার দুধ খাওয়াবে বলে আমি জায়গাটা করে রেখেছিলাম, কারণ একটু ছোটো বাচ্চা, মায়ের তো একটু সেপারেট জায়গা চাই ফিটিংয়ের জন্য। তো সেই জন্য আমি রুম এইখানটার মধ্যে নিরিবিলি একদিকে একটা বিছানা করে দিয়েছিলাম, যাতে করে ওর অসুবিধা না হয়, বাচ্চাটা নিয়ে একটু ভুলাতে পারে বাচ্চাটাকে কোলে নিয়ে। সেই জন্য এই দেখো ভালো হয়েছে না বিছানাটা, বেশ সুন্দর মোটা সোটা করে বিছানাটা করে দিয়েছি। তো চলো, এখন মেয়েও তো চলে গেল। আজ আমাদের এখানে পিকনিক আছে, আমরা এখন যাবো পিকনিকে। তো তার মধ্যে ঘরটা একটা মুছে নিচ্ছি, ঠাকুর ঘরটা চট করে স্নান টান করে পুজো করে যাব। আর শাশুড়ি মা আছে, শাশুড়ি মায়ের খাবার টাবার করে দিয়ে পর বেরোবো একবারে। এখন আমি চটপট মামনির জন্য রান্না করছি। মামনির রান্নাটা হয়ে গেলে যাবো স্নান করতে। তো চলো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, আগে রান্নাটা কমপ্লিট করে নিই। আমরা যাব পিকনিকে, আমি কর্তার ছেলে। আজকে 25শে ডিসেম্বর। তো তোমরা ব্লগটা একটু পরে পরে দেখতে পাচ্ছ। তো চলো, মায়ের জন্য রান্না করে নিয়েছি। এখানে ভাত হয়েছে, একটা সব রকম সবজি মিশিয়ে করেছি, এটা পোস্ত বড়া করেছি, আর হয়েছে ডাল আর আলু সেদ্ধ। আর কিছু করিনি, কারণ মা এমনিতে এখন কম কম খাবার দাবার খাচ্ছেন। তো ওই জন্য আর বেশি কিছু করলাম না। মা আমাকে বলেইছে যে আলু একটা পোস্ত বড়া আর আলু ভাতে করে দাও, তো ডাল আর সবজিটা করলাম আমি। এখানে তাড়াহুড়ো করে আমি ধানটা মেনে নিলাম, আর প্রচুর কাজ, পুরো হাঁপাচ্ছি। তো যাই হোক, চলো ধান তো মিলে নিয়েছি, এবার গাছে জল দেব। বালতিটা আমি খুলে দিয়েই গেছিলাম, বুঝলো বাবা, বন্ধ করতেও পারছি না। ফুলের কলটা খুলে দিয়ে গেছিলাম আমি ছাদ। তো গাছগুলো এখন জল দিয়ে দিই। কোন দিকটা দেখবো আর কোন দিকটা দেখবো না, সেটাই হয়েছে ব্যাপার, মুশকিল কাণ্ড। অল্প ফুল তুলে নিয়ে এলাম, এক এক সময় খুব বিরক্ত লাগে। পিকনিক যাবো তাও শান্তি নেই, সবই করে দিয়ে যেতে হবে। ছেলে অবশ্য হেল্প করতো, কিন্তু ওর টিউশন, সামনে পরীক্ষা, ওকে বলে লাভ নাই, নাহলে হয়তো গাছে জলটা দিয়ে দিত। তাড়াহুড়া করতে গিয়ে জল যত না গাছে পড়ছে, জল পড়ছে বাইরে বেশি। আর মগে মগে দিতে পারলাম না, বালতি সবাই ঢেলে দিচ্ছি। 9:30 বেজেই গেল, আমার 9:30 10টার সময় যাওয়ার কথা। অল্প অল্প দিয়ে আজকে কাজ চালা, তারপর দেখা যাবে অন্যদিন। তাও 2টো গাছে বাকি রয়ে গেল, ভগবান। দেখতে পাচ্ছ কত অসুবিধা হচ্ছে। এবার অল্প ফুলও তুলে নি, বালতিটা পড়তে পড়তে দাঁড়াও। গাছে জল দিয়ে চারিদিকে চাবি টাবি দিয়ে আমি নেমে গেলাম গ্রিলগুলোতে। আর এখন দেখো কতগুলো ফুল পেয়েছি। তো যাই হোক, চলো আজকে একটু তাড়াতাড়ি করে পুজোটা সারবো। পুজো কমপ্লিট, এবার আমি যাচ্ছি রেডি হতে। রেডি হয়ে ছুটতে বেরোবো। রেডি হয়ে গেছি। জুতোটা দেখো, নতুন জুতোটা আজ প্রথম পরছি, একদম পিকনিকের জন্য উদ্বোধন করছি। এটা কীরকম হয়েছে শ্যুটা অবশ্যই জানিও। এখানটা কে আছে? চলো বেরিয়ে পড়েছি কর্তার আমি। ছেলে আসবে পেছনে, ওর যেহেতু টিউশন আছে, আর তাছাড়া এখন ও গিয়ে কোনো লাভ নেই। ও একদম দুপুরবেলার বাপি আসবে, খাবার আগেটা ওকে গিয়ে নিয়ে যাবে। আর তাড়াহুড়োর মধ্যে তোমাদের হ্যাপি ক্রিসমাস জানানো হয়নি, তো জানাই সকলকে হ্যাপি ক্রিসমাস। সকলে ভালো থেকো, আজকে দিনটা সকলের ভালো কাটুক। এই তো শুরু হলো পিকনিকের মরশুম। তো আমাদের এই বছরের লাস্ট আর কি, 2023-এর লাস্ট একদম। এই আজকের প্রথম পিকনিক শীতের মরশুমে শুরু হয়েছে। এই দেখো আমাদের লোকেশনটা পিকনিকের কীরকম হয়েছে জায়গাটা জানিও। এই তো জাস্ট ঢুকলো।
এখানে আমি দিছি নাকি, এখান থেকে দিয়ে দাও। আমাকে তো ডেকেছে নিজে, খেতে পর্যন্ত দিচ্ছিল না। বুড়িদি হেল্পার। পাপিয়া তুলছি। রান্না বান্না বেশ জমজমভাবে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো কি কি মেনু হয়েছে অবশ্যই তোমার সাথে তো দেখাবোই, শেয়ার তো করবোই কী কী পিকনিকে মেনু হয়েছে। তো এটা মাছ, যারা মাছ খায় চিকেন খায় না তাদের জন্য। আর একজন দেখো একদিকে রান্না চলছে আর একদিকে কীরকম মুখও চলছে, দুটো একসাথে রাঁধুনিবাবু আমাদের সব দুটো কাজই চালাচ্ছে। তো যাই হোক চলো, এখানে রান্না নিজেরা মধ্যেই কড়াকড়ি হচ্ছে, অবশ্য সকালে নিজেরা সবাই মিলে হাত লাগিয়ে করে নিচ্ছে। সেই সাথে একজন রাঁধুনিও আমাদের করা হয়েছে, কিন্তু বুঝতে তো পারছি বাড়ির বউরা সকলেই তো রাঁধুনি, তো প্রত্যেকে সবাই কিছু না কিছু হেল্প করছে। তো আমি জাস্ট ঢুকেছি, এখনও পর্যন্ত আমি কিছু করিনি। অবশ্যই পিকনিকে এসেছে, কোথায় খেলবে দুলবে তা না, দেখো একটা ফোন নিয়ে এতগুলো মুন্ডু ঢুকে গেছে, যতগুলো বাচ্চা সব কটায় ফোন দেখছে। অবশ্য ক্রিকেট খেলেছে একটু আগে, ওদেরকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে যে একটু রেস্ট নিয়ে পরে আবার খেলবি। এদিকে আমাদের রান্নার কাজ অনেকটা এগিয়ে গেছে, আমি একটুখানি পেঁয়াজ আর আলু কেটে দিয়েছি, আলু পোস্তর আলু, বাঁধাকপির আলু আর পেঁয়াজটা কেটে দিয়েছি। তো যাই হোক চলো, এখন চলে এসেছি আমরা একটু জঙ্গলের অপরূপ শোভা একটু এনজয় করার জন্য। তো দেখতেই পাচ্ছ ছোট্ট নদী, আমরা যেখানে পিকনিক করছি তার পাশটি দিয়ে বেশ সুন্দর একটা ছোট্ট নদী কুলকুল করে বয়ে যাচ্ছে। এখানে যে পাড়া সম্পর্কে আমাদের দিদি আর সবাই দিদিই হয় বেশিরভাগ, আর কিছু বৌমা, আমার সম্পর্কে কিছু বৌমাও এসেছে, সবার সাথে তোমাদের দেখাবো। কি সুন্দর নদীটা যাচ্ছে, এখানে কিন্তু অনেকেই স্নান টান করে, বেশ সুন্দর পরিষ্কার জল। আর লোকেশনটা এত ভালো পেয়েছি আমরা, জলের তো কিছু অভাব নেই। খাবার জন্য অবশ্যই আমাদের মিনারেলের কন্টেনার নেওয়া হয়েছে, নদীর জলটা এমনি শুধু মাজা ঘষার জন্য ব্যবহার করা হবে। এখানে ক্রিসমাস কেক চলে এসেছে, তো চলো একটু কেক খেয়ে নিই আমরা নদীর ধারে বসে বসে। কর্তা ছেলেকে নিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছে, ওইদিকে ছেলে গেছে ক্রিকেট খেলতে, আর এদিকে আমরা এই খাবার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে। আর কর্তারা গাছের ডাল ভেঙে ঝাড়ফাট দিচ্ছে, দেখতে পেলে ঝাড়ু দিয়ে একটু চারপাশটা পরিষ্কার করে নিয়েছে, যতই হোক খাওয়া হবে। পরিষ্কারই ছিল, এখানে শুরু করার আগে পরিষ্কার করে নেওয়া হয়েছে জায়গাটা, তো তবুও। আর আমাদের দেখো চিকেন কষা চলছে, যারা মাংস খাবে তারা একটু পরে বসবে, যারা মাছ খাচ্ছে তাদের জন্য জায়গাটা করা হচ্ছে। মাছে যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে আর ফালতু বসে থেকে লাভ নেই। আর অনেক বয়স্ক মানুষই আছে যাদের ওষুধ খাবার থাকে, সুগারের পেশেন্টও আছেন, তার জন্য যারা মাছ খাবে তাদের খাবারটা আগে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা যারা চিকেন খাই একটু পেছনে পরে খাবো। এদিকে এক ব্যাচ খাওয়া শুরু হয়ে গেছে, আর এদিকে ছেলেরা দেখতে পাচ্ছ, বাচ্চারা এখন ওরা তো বেশি খাবে, ওরা তো চিকেনটাই মেন খাবে, তো ওরা এখন খেলাধুলায় ব্যস্ত আছে। ভালোই হয়েছে, ওরা খেলুক, তো তখন আমাদের রান্নাটাও হয়ে যাবে। এখানে বেশ সুন্দর একটা মাঠ মতো ফাঁকা জায়গা পেয়ে গেছে, মানে চাষেরই জমি এখন মাঠে পরিণত হয়েছে, হয়তো এই বছর চাষ টাস হয়নি। তো যাই হোক এরা বেশ সুন্দরভাবে খেলছে, জায়গাটা এত ভারী সুন্দর হয়েছে, আমরা বেশ ছায়ার মধ্যে বসে রান্না টান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আর পাশেই ছেলেরা খেলছে, যেটা আমরা ওপর থেকে দেখতেও পাচ্ছি। ঢালু জায়গায় একটা বেশ সুন্দর মাঠ আছে, সেখানে ওরা খেলাধুলো করছে। আর এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, যারা মাছ খায় তারা এই পাশটা বসেছে, বেশি জন মাছের নেই। তো যাই হোক চলো, আর এদিকে চিকেন কষা আমাদের চলছে কিন্তু, আর খুব সুন্দর গন্ধটা উঠেছে চিকেনের। রান্না তো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ বাচ্চাদের ব্যাচটা আগে বসিয়ে দেওয়া হয়েছে, যারা ছোট ছোট বাচ্চার মা তারাও বাচ্চাদের খাইয়ে দিচ্ছে। পিকনিক করার মজাই আলাদা, একটা বেশ সুন্দর করে কোমরে আঁচল গুঁজে একদম খাবারটার পরিবেশন করা, নিজেরাও হাত লাগিয়ে রান্না করা, এই না হলে পিকনিক। সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে যাওয়া, আর শুধু শুধু এক জায়গায় বসে বসে বোর হওয়া আর রাঁধুনি থাকবে রান্না করতে, সেটা একটা খুব একটা অতটা মজা লাগে না। তো যাই হোক হাতে হাতে সবাই মিলে করা হয়েছে, আর এখানে দেখো বাচ্চারা খাচ্ছে, আগে ওদেরকে ইচ্ছে মতো খাইয়ে নেওয়া হচ্ছে, পরে আমরা বসবো, এরা উঠে গেলে জায়গাটা ফাঁকা হবে, তারপর বসবো এখানটায়। আর কি বলবো, দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া বেশ সুন্দর চলছে। তোমরা কারা পিকনিক করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ছেলের দেখো মুখে রোদ লাগছে, এখন আমাকে বলছে মা একটু ছায়া করে দাঁড়াও। তো এখন আমার প্রধান কাজ হয়েছে ওকে ছায়া করে দাঁড়ানো, আর যেহেতু পরিবেশন সকলে করছে এত লোকের দরকার পড়বে না, আমি একটু ওর মুখটা ছায়া করে দাঁড়িয়ে আছি। চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আজকে কী কী মেনু হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে শাক ভাজা, নারকেল বাদাম দিয়ে শাক ভাজা, দেখতেই পেলে তোমরা, নারকেলটা বেশ সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়েছিল শাকের মধ্যে।
আর শাক ভাজাটা খেতেও অপূর্ব হয়েছিল। এরপরে চলে এসেছে একটা সবজি দেওয়া, ডালের সবজির মধ্যে তোমার সব কিছু আছে, ফুলকপি আছে, গাজর আছে, বিনস, মটরশুঁটি সব কিছু। চিকেনটা আমার আগেই পড়ে গেছে, পোস্ত আর বাঁধাকপির আগেই চিকেন দেওয়া হয়ে গেছে। চিকেনের বাটি যেহেতু রেডি করা ছিল, প্রত্যেককে একটা করে দিয়ে দিয়েছে। এখানে চলে এসেছে আলু পোস্ত, আলু পোস্তটা খেতে অপূর্ব হয়েছিল। আর এসে গেছে বাঁধাকপি। বাঁধাকপিটা রাঁধুনির হাতে রান্না করে মানে খেতে সেটা আলাদা টেস্ট লাগে। এটা একদম মাংসটা কিন্তু হয়েছে লোহার কড়াই, 3খানা কড়াই এনেছিল। মানে সবজিগুলো হয়েছে এমনি প্লেন ঢালাই কড়াই, আর চিকেনটার জন্য কিন্তু এটা লোহার কড়াই আনা হয়েছিল, যাতে করে মানে স্বাদটা একটু বেড়ে যায়। তো যাই চলো, এখানে একটু চিকেনের ঝোল টোল দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে টাখিয়ে খাচ্ছি। আর চাটনিটা তো অপূর্ব হয়েছে। আর মিষ্টি দেখো, আশেপাশে যে না খাচ্ছে কর্তা বুড়িদি সবাই আমাকে তুলে দিচ্ছে। আমরা সবাই এখানে নিচে বসে খেলাম। আর এই দেখো, কর্তা আরও খাওয়া হয়ে গেছে, আমাদের অবশ্যই হয়ে গেছে। এখন আমি শ্যুট করছি, কে কোথায় কী করছে না করছে দেখে নিচ্ছি। আর এখন এই যারা প্রথম ব্যাচে খেয়েছে তারা এখন পরিবেশন করছে, এখন পরিবেশন দায়িত্বে ওরা। বসে বসে আমরা সবাই অনেক আড্ডা মারলাম। এরপরে এখান থেকে আমাদের ওঠার পালা। এখন বেজে গেছে 3:30, পৌনে 4টা মতো। সবাই বাড়ি ফিরতে ফিরতে অন্ধকার তো হয়েই যাবে। তো চলো, এখান থেকে আমরা এবার সোজা বেরিয়ে যাব। সামনে হচ্ছে অরণ্য অবকাশের লজ, সেখানে একটু যাবো। এই আমাদের পিক আপ ভ্যান লোড হয়ে গেছে, পিকনিক কমপ্লিট। আমরা এখানটা একটু হেঁটে হেঁটে এসেছি, কারণ খাওয়া তো হয়েছে, বুঝতে পারছো, হেভি খাওয়া হয়ে গেছে। আর সামনে অরণ্য অবকাশের পেছনেই যে ছোট্ট নদীটা যাচ্ছে, তার পাশে আমরা পিকনিকটা করেছিলাম। তো বিকেলবেলা এটা দিয়ে পেরোবো, আর অরণ্য অবকাশে ঢুকবো না সেটা তো হয় না। তো যাই হোক চলো, এখন আমরা একটু ভেতরে যাব, ঘোরাঘুরি করব, কিছুক্ষণ গল্প গুজব করবো এখানে বসে, দোলনা টোনলায় দোলাদুলি হবে। তারপরে আমরা একটু অন্ধকারে নামতে নামতে বাড়ি ফিরবো, কারণ এখান থেকে তো বাড়ি এমন কিছু দূরে না। একটু গল্প গুজব করে নেবো সবাই মিলে, তারপরে এখান থেকে ফিরে যাব আমরা। একটুখানি দোলনায় দুলবো বলে বসলাম, আর এত মানে শব্দ হচ্ছে খটাস খটাস করে, আমার তো ভীষণ ভয় লাগে, মনে হচ্ছে এই ছিঁড়ে পড়বে। তো যাই হোক, এখানে যে অনার সে বোঝে কোনো ভয় নেই বৌদি, ছিঁড়বে না, তুমি আরামসে দুলতে পারো এখানে। এখানে গোলাপ বাগানের সব কালেকশানগুলো দেখছিলাম, ফুলগুলো খুব সুন্দর আছে, কিন্তু এখানে কিন্তু অনেকটা মানে এখন তো সিজন, এদের পুরো ভিড় থাকে, চাপ থাকে, এই জন্য খুব একটা পরিচর্যা বোধহয় করেনি, দেখে তো তাই মনে হচ্ছে। তো এখন এদের প্রচুর চাপ, অবশ্যই সিজন যেহেতু, লজে সবসময় প্যাকটা ভিড় আছে। তো যাই হোক চলো, একটু চারপাশটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই কী কী গাছ আছে মোটামুটি। দুটি জানি চাল নিয়ে আসি, চালগুলি হয়ে যাবে। হ্যাঁ দাও দাও, হাত দাও, হাত দাও। এ হাত দিও না, হাত দিও না, ছবি তুলছি। ঢেকি পেয়ে সবাই এখন পোজ দিতে ব্যস্ত, বলি ভুল করে হাত দিয়ে দিও না ভেতরে গিয়ে। ওখান থেকে বেরিয়ে আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি, তারপর আমি বাইক ডেকে নিয়েছি। এবার আমি ফিরছি বাড়ি গিয়ে তোমার সাথে আবার কথা হবে। জাস্ট বাড়ি ফিরে এলাম একটু আগে, এসে সন্ধে টন্ধে দিলাম। আর এবার আমি বানাবো রাত্রের খাবার। তো আজ রাত্রে সেরকম কিছু করতে পারবো না, মা তো দুধ রুটি খাবে, মাকে দুধ রুটি মিষ্টি দেবো। আর আমরা একটু কলা সেদ্ধ করে নেবো, কলা সেদ্ধ আর মুড়ি, আর কর্তার জন্য রুটি। আমি আর ছেলে দিয়েছি, মুড়ি খাবে না রুটি, সেটা আমি অল্প করে মুড়ি খেয়ে নেবো, কারণ পিকনিক আজ প্রচুর খাওয়া হয়েছে। আর মায়ের জন্য আর কর্তার জন্য রুটি বানাবো। তো চলো খাবারগুলো চট করে বানিয়ে নিই।